ইসলামাবাদে ২১ ঘন্টার বৈঠক শেষেও মেলেনি শান্তির দেখা। উল্টো ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। গোটা অঞ্চল জুড়ে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। কিন্তু কেন ভেস্তে গেল এই আলোচনা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাথে শুরু হয় সামরিক যুদ্ধ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু পাকিস্তানের ইসলামাবাদে হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা ও নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এদিকে ইসলামাবাদে টানা ২০ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেন যে দুই পক্ষের মতো পার্থক্য এতটাই গভীর যে আপাতত কোনো সাধারণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে ২ সপ্তাহের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই প্রতিনিধি দলগুলো পাকিস্তান ত্যাগ করার পর দোহা ভিত্তিক অর্থনৈতিক পরামর্শক আয়শাহ বলেন, পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এখন প্রতিদিন কি হয় সেটাই দেখার বিষয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র ১০% ইসরায়েলি মনে করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনো গুরুত্বপূর্ণ সাফল্য এনেছে। বিপরীতে ৩২% একে ব্যর্থতা বলে মনে করছেন। ইরানেও শান্তির আশা দ্রুতই ভেঙে গেছে। তেহরানের একটি রপ্তানি প্রতিষ্ঠানের কর্মী মাহসাও দীর্ঘ ৪৫ দিনের উৎকণ্ঠা শেষে শান্তি না ফেরায় চরম হতাশা ব্যক্ত করেছেন। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ তেহরানকে শুল্ক দিলে তা তাৎক্ষণিক আটকে দেওয়া হবে। পাশাপাশি ইরানকে তেল থেকে আয় পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ইরান যদি আমাদের বা কোনো শান্তিপূর্ণ জাহাজে হামলা করে তাহলে তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এমন এক সময় এই হুমকি এলো যখন সৌদি আরবে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের হামলার পর ক্ষতিগ্রস্ত পূর্ব পশ্চিম প্রধান তেল পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুনরুদ্ধার করেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের একজন ফার্মাসিস্ট জানিয়েছেন, যুদ্ধ আবার শুরু হওয়া নিয়ে তিনি প্রচণ্ড উদ্বিগ্ন। এদিকে লেবাননের পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি। সেখানে আদৌ কোনো যুদ্ধবিরতি চুক্তি ছিল কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।